হ্যালো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চীনা হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংস পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। আবার অনেকেই আছে ঠিকই হাঁসের মাংস খেতে অপছন্দ করে থাকে। এরা ভেবে থাকে হাঁসের মাংস থেকে বাজে একটি ফ্লেভার আসে। আমার আজকের রেসিপি ফলো করলে আশা করি বাজে ফ্লেভারটা পাবে না। এখানে 3 থেকে প্রায় 3.5 কেজি ওজনের একটি হাঁস আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, মাংসটা অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলি ভালো করে নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিলাম এলাচ ও দারচিনি আর তেজপাতা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। 1 থেকে 1.5 মিনিটের মতো প্রায় পেঁয়াজটির সাথে আমি আদা ও রসুনটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আদা ও রসুনটা কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পেঁয়াজ বাটা। আদা আর রসুনের সাথে এখন পেঁয়াজ বাটাটাও একটু কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। হাঁসের মাংস রান্নার সময় যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে ওই হাঁসের মাংস থেকে কখনো বাজে কোনো ফ্লেভার আসে না। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রেখে দেব কারণ মশলা থেকে যেন তেলটা বের হয়ে আসে। এখন দিয়ে দেব মাংসগুলো। হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে যদি রুটি এবং গরম ভাতের সাথে হয়, আর তো কিছু বলারই নেই। ভালো করে নেড়ে চেড়ে সবগুলা মাংসর সাথে আমি মশলাটা মিক্স করে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো এবং অল্প পরিমাণ পানি দিয়ে এখন ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে। যেহেতু হাঁসটা মাশাআল্লাহ অনেক বড়, তাই আমি মাংসের সাইজটাও একটু ছোট ছোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা মাটির চুলায় রান্না হচ্ছে। সেই ক্ষেত্রে আমি চুলার মানে এটা তো আর গ্যাস না, মাটির চুলা, সেই কারণে আমি ধীরে ধীরেই জালটা দিচ্ছি যেন মাংসটা ভালো হয়ে সিদ্ধ হয়ে আসে। মাংসটা কিন্তু অনেকটাই মিশে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। আবারও আমি রান্না করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন খুব ধীরে ধীরে জালটা দিচ্ছি যেন মাংসটা খুবই সুন্দরভাবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই অল্প অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আশা করি আমার ভিডিও